নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো কলকাতা স্টাইল ফিশ ফিঙ্গার। সেটা কিভাবে তৈরি করব সেটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি তোমাদের দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 2 পিস মাছ, ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নেব, যাতে কাঁটাগুলো এখান থেকে ছাড়াতে পারি। তো গরম জল বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। তোমরা চাইলে নুন আর হলুদ দিয়ে মেখে ভেজে ভালোভাবে নরম করে কাঁটাটা বের করতে পারো। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দেব, যাতে মাছগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো অনেকেই হয়তো জানে না ব্রেড ক্রাম্বসটা কীভাবে বানাতে হয়। এখানে আমার ব্রেড ক্রাম্বস লাগবে, তার জন্য আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিয়েছি হচ্ছে বাজারে যে পিসগুলো পাউরুটিগুলো পাওয়া যায়, সেগুলো আমি এখানে নিয়েছি। এগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো। হাতের সাহায্যে এইভাবে চটকে আমি সুন্দরভাবে দিয়ে দেবো, বা তোমরা টুকরো টুকরো করে কেটেও দিতে পারো। তারপর মিক্সিটা বন্ধ করে ঘুরিয়ে নিলে দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এটাকে বলে হচ্ছে ব্রেড ক্রাম্বস। এটা একটা সুন্দর পাত্রে আমি ঢেলে রেখে দেবো। যখন যে কোনো কাটলেট বা চপ যখন তৈরি করবে, তখন কিন্তু এই ব্রেড ক্রাম্বসটাই প্রয়োজন হয়। তো দেখো এখানে সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান থেকে সুন্দর করে কাঁটা ছাড়িয়ে বের করে নেব। একটু কাঁটা এর মধ্যে রাখা যাবে না, সুন্দর করে কাঁটাটা বের করে নিতে হবে। না হলে যখন তোমরা ফিশ ফিঙ্গারটা বানাবে, যখন মুখে পড়বে বা হাতে যখন চাপবে, তখন কিন্তু কাঁটাটা হাতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য সুন্দর করে কাঁটাটা ছেড়ে বের করে নিতে হবে। তো সুন্দর করে কাঁটাগুলো ছেড়ে বের করে নিয়েছি। এরপর দেখো এখানে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নেব, যাতে লাল হয়ে ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো আদা বাটা, দিয়ে এবার সুন্দরভাবে কষে নেব। আদার গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা কুচি, দিয়ে সুন্দরভাবে কষে নেব। কষানো হয়ে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো সুন্দরভাবে নাড়ানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লেবুর রসটা দিয়ে দেবো স্বাদ মতো চিনি, গরম মশলা গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো। পরিমাণ মতো ব্রেড ক্রাম্বসটা একটু একটু পরিমাণ দিয়ে হাতের সাহায্যে দেখে নেবে এর মধ্যে মাছের মধ্যে আঠালো ভাব আসছে কিনা। তারপর না হলে আবার একটু দিয়ে তোমরা দেখে নেবে মাছের মধ্যে আঠালো ভাব আসছে কিনা। দেখো সুন্দরভাবে একটা আঠালো ভাব আসছে, কারণ খুন্তির মধ্যে লেগে যাচ্ছে, সেই মতো অনুযায়ী তোমরা একটু দেখে নেবে। তো এখানে নিয়েছি একটা ডিমের মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। যে চিলি ফ্লেক্সটা দিলাম সেটা হচ্ছে শুকনো লঙ্কাকে তোমরা শুকনো খোলায় ভেজে নেবে, ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেবে, তাহলে দেখবে চিলি ফ্লেক্স হয়ে যাবে। তো হাতের মধ্যে সুন্দরভাবে তেলটা মাখিয়ে নিয়েছি, যাতে হাতে না লেগে যায়। তারপর দেখো এইভাবে আমি এর মধ্যে টুকরো টুকরো করে বলের আকারে নিয়ে নেব, নিয়ে এবার এইভাবে শেপ দিয়ে দেবো লম্বা করে। সুন্দর করে শেপ দিয়ে এবার দেখো ব্রেড ক্রাম্বসে আগে কোট করে নেব। দেখো ব্রেড ক্রাম্বসে কোট করলে তোমরা এটা আধ ঘন্টা মতো ভিজে রাখলে দেখবে তারপর ভাজতে গেলে বেশ সুবিধেই হবে। তোমরা যদি চাইলে ভিজে রেখেও এটা করতে পারো। দেখো প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব, বেশ কয়েকটা। দেখো সুন্দরভাবে আমি দুটো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি ডিমের গোলায় ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখো সুন্দরভাবে আবারও আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার গরম তেলে এগুলোকে ছেড়ে দেব। আবারও সেম পদ্ধতিতে আমি আবারও একটা ব্রেড ক্রাম্বসে কোট করে আমি আবারও সুন্দর করে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি এইভাবে তৈরি করে গরম তেলে ছেড়ে এবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। দেখো সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে তুলে নেব। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি।
খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতেই পারো ফিশ ফিঙ্গারটি। খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। তারপর দেখো প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি এইভাবে সুন্দর করে বানিয়ে নিচ্ছি।